আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন, ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক মসজিদে কিসাস দেখাতে, যা মক্কা আল মুকাররমা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক মসজিদে কিসাস, যা জেদ্দায় সুক বালাদের পাশে লোহিত সাগরের তীরে অবস্থিত। আপনারা জানেন, মসজিদ মানে মসজিদ যেখানে নামাজ পড়া হয়ে থাকে, আর কিসাস মানে হলো মানুষ হত্যার কারণে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। তাহলে এই মসজিদকে কেন মসজিদে কিসাস বলা হয়ে থাকে? এই মসজিদে কি মানুষ হত্যা হয়? না, এই মসজিদের পাশেই আপনারা যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যেই জেদ্দা সহ অন্যান্য আশেপাশের এলাকায় যে সমস্ত লোকেরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাদের এখানে আনা হয় এবং কোর্টের রায়ের ভিত্তিতে তাদের শিরচ্ছেদ বা মৃত্যুদণ্ড এখানে হয়ে থাকে বলে এই মসজিদকে এই মসজিদে কিসাস বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মসজিদটি, এটি হচ্ছে মসজিদে কিসাস। এই মসজিদের সামনের অংশে, অর্থাৎ যেদিকে ফিরে সালাত আদায় করা হচ্ছে তার সামনের অংশের মধ্যেই যারা মৃত্যুদণ্ডের আসামি, তাদেরকে কোর্টের রায়ের ভিত্তিতে এই জায়গার মধ্যে আনা হয়ে এবং তাদেরকে শিরচ্ছেদ করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন, বর্তমান বিশ্বে অন্যায়ভাবে মানব হত্যা এবং এই সংক্রান্ত অন্যায় অপরাধের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জীবিতরাও উৎকণ্ঠিত, কখন কি হয়ে যায়। কেউ এখন আর এ থেকে নিরপরাধ ভাবতে পারছে না। সচেতন মহল তাই এর প্রতিরোধের নানা রকম উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। এতদূর সংক্রান্ত অপরাধের প্রতিকার নিয়ে আল কোরআনের একটি পন্থা হলো কিসাস। মূলত মৃত্যুর বিনিময়ে মৃত্যু কিংবা কোনো ধরনের জখমের বিনিময়ে অনুরূপ জখমের পরিভাষা হলো কিসাস বা অনুরূপ প্রতিশোধ। ইসলামী অপরাধ আইনের গুরুত্বপূর্ণ এই পরিভাষাটি সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে ইসলামী অপরাধ আইনে 3 ধরনের অপরাধের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে কিসাস, অনুরূপ প্রতিশোধ। 2 নম্বর হচ্ছে হুদুদ, আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি। 3 নম্বর হচ্ছে তাজির, ভীতি প্রদর্শনমূলক শাস্তি। এই সকল শাস্তির মূল উদ্দেশ্য হল অপরাধীকে শুধরানো এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা। 3 নম্বর হচ্ছে অন্যান্যদেরকে অনুৎসাহিত করা। কিসাস মূলত কয়েকটি অপরাধকে অন্তর্ভুক্ত করে। ফার্স্ট, হত্যা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত উভয়ই। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত মানবতা বিরোধী অপরাধ, যা মৃত্যু কিংবা মৃত্যুর কারণ হতে পারে। 3 নম্বর হচ্ছে ভুলকৃত হত্যা। 4 নম্বর হচ্ছে ভুলক্রমে মানবতা বিরোধী এমন অপরাধ যা মৃত্যু কিংবা মৃত্যুর কারণও হতে পারে। পবিত্র কোরআনে কিসাসের বিধানের পাশাপাশি তার উদ্দেশ্য সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। কিসাসের ব্যাপারে পবিত্র কোরআনে 2টি সূরাতে 3টি আয়াতে রব্বে কারীম ঘোষণা করেছেন, স্পষ্টভাবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, 2টি আয়াতে বিধান ও অন্যটিতে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় এবং দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয়, তবে প্রচলিত নিয়ম অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। হে মুমিনগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সমাধান পেতে পারো। অন্য জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি এই গ্রন্থে তাদের লিপিবদ্ধ করে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখম সমূহের বিনিময়ে জখম। অতঃপর যে ক্ষমা করে সে গুনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম বা অত্যাচারী। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার।
এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিসাসের মাধ্যমে একজন মানুষকে হত্যা করছি, এর মাধ্যমে কিভাবে আমরা অন্য মানুষকে বাঁচিয়ে দিচ্ছি, এর মধ্যে কিভাবে অন্য মানুষের জীবন রয়েছে, হত্যাকারীদের হত্যার মধ্য দিয়ে কিভাবে জীবন বাঁচানো যায়? উত্তরে বলা যেতে পারে, যখন কোনো অপরাধী ঠিক সমপরিমাণ শাস্তি পাবে, তখন সমাজের অন্য কেউ এই অপরাধে জড়াতে চাইবে না। এটাই মানব প্রকৃতি। সুতরাং একজনের মৃত্যুদণ্ডের মাধ্যমে ভবিষ্যতের অনেকের জীবন নিরাপদ করা সম্ভব হবে। অন্যদিকে হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে চোখ বা অন্য কোনো অঙ্গের বিনিময়ে যদি অনুরূপ শাস্তি অপরাধীকে দেওয়া হয় বা দেওয়া যায়, তাহলে ওই অপরাধী সমাজের জন্য ন্যায় বিচারের একটি জীবন্ত শিক্ষা হিসাবে কাজ করবে। তখন অন্যান্যরা এই ভয়াবহ সরাসরি অনুভব করবে এবং এই ধরনের কোনো অন্যায়ের সাথে কখনো সম্পৃক্ত করতে চাইবেন না। কিন্তু একটা কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কিসাসের শাস্তি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না। এটির মূল দায়িত্ব হচ্ছে সরকার বা সরকার প্রধান বা বিচার ব্যবস্থার উপরে। প্রত্যেক অপরাধেরই শাস্তি হতে হবে। এটি এমন না যে আপনজনেরা শাস্তি পাবে কিন্তু অন্যরা পাবে না, বা আপনজনেরা পাবে না অন্যজনেরা পাবে, অর্থাৎ কোনো বৈষম্য করা যাবে না। অনুরূপভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার আছে প্রতিশোধ নেবার। 4 নম্বর হচ্ছে দিয়তের টাকা সম্পদের বিনিময়ে প্রতিশোধ। এ ব্যাপারে নির্দিষ্ট নিয়ম নীতি আগে থেকেই থাকতে হবে এবং পবিত্র কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যে নিয়ম নীতি উল্লেখ করা হয়েছে, সেই নিয়ম নীতি সামনে রেখে তাদেরকে সেই বিষয়টি বাস্তবায়ন করতে হবে। অপরাধী যদি ক্ষতিপূরণ দিতে অসমর্থ হয়, তাহলে তার পরিবার এবং পরিবার অসমর্থ হলে সমাজের উপর, এমনকি পর্যায়ক্রমে সরকারের উপরও বর্তাতে পারে। যে কোনো ক্ষতিপূরণ অবশ্যই নির্ধারিত নিয়ম নীতির মাধ্যমে এবং বৈধ উপায়ে আদায় করতে হবে। এটি ব্যক্তি কিংবা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট না হয়ে বরং বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে। পরিশেষে আমরা বলতে পারি, সত্যিকার অর্থেই যদি মৃত্যু ও এতদ সংক্রান্ত কোনো অপরাধের জন্য সমপরিমাণ প্রতিশোধ অপরাধী থেকে নেওয়া যায়, তাহলে বিশ্বজিৎ কিংবা রিফাতের মতো আর কেউ দুর্ঘটনার শিকার হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে নিরাপদে রাখুন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে জেদ্দার ঐতিহাসিক মসজিদে কিসাস, যেখানের মধ্যে কিসাসের মধ্যে বড় একটি বিধান বাস্তবায়ন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা, যেটা বেকারিম একজন মানুষকে অন্যভাবে হত্যা করলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং এটি এই জায়গার মধ্যে বাস্তবায়ন হয়। যদি আমরা এই বিষয়টিকে সামনে রেখে নিজের জীবনকে নিয়ে চিন্তা করতে পারি, তাহলে আশা করা যায় কোনো ব্যক্তি কোনো খুন করবে না, খুনের সঙ্গে জড়াবে না এবং আমাদের সমাজ ও দেশের মধ্যে খুন খারাপির সংখ্যা অনেক কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি অনুধাবন করা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হচ্ছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গা নিয়ে উপস্থিত হব, ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।